আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি ফানি ফ্যাক্ট ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটিতে রিয়াকশন দিব। আর এই ভিডিওটি টপিক হচ্ছে হামজা চৌধুরী ইজ ব্যাক, মিম রিভিউ ফানি ফ্যাক্ট। তো বন্ধুরা, চলুন আজকে আমরা এই ভিডিওটিতে দেখে নিই দেশে বর্তমান ঘটে যাওয়া ভাইরাল কিছু ফানি ক্লিপ। তা আজকের আমরা এই ভিডিওটিতেই দেখব, তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণই দেখুন। আর এই ভিডিওটির অরিজিনাল লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে চেক আউট করতে পারেন। আর নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চান, তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, এবার ভিডিওটি দেখা যাক। আমি ভারতের নাগরিক তো শুক্র খবর আপনি सरकार तो मादरचोद है, हम लोग का गरीब का चूस रहा है। যেখানে এসব তারা বলে কি? সবখানেই মারা খেয়েছে। আমার প্রধান উপদেষ্টা হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মিমস রিভিউ। বরাবরের মতো আজকের ভিডিওটা দেখতে পাবেন দেশে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও, যেগুলো হবে দুর্দান্ত মজার। আপনার যদি মন খারাপ থাকে তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি শেষে গিয়ে আপনার মন ভালো হতে বাধ্য। তাহলে চলুন শুরু করা যাক। আদার্স ইন উইন্টার। ভাই, প্রতিবার শীতের সময় আমার সাথে এমন হয়। ঠিক আছে, ফেসটা চিনা চিনা লাগতেছে না? লুক লাইক সিঙ্গেল কমিটির সভাপতি রুমিন ফারহানা আপা, রাইট? বাট আই এম নট শিওর। না না না, রুমিন ফারহানা আপা এটা। ঠিক আছে, এতদিন আমি ভাবতাম তার লাইফে রাজনীতির বাইরে অন্য কিছু নেই, এখন দেখি তার মনেও রং লাগছে। যাই হোক, আওয়ামী লীগ তো পালাইছে, এইবার তো আপার মনে তেমন কোনো কষ্ট নাই। এইবার তাকে আমরা নতুন রূপে দেখতে চাই। প্লিজ আপা, বিয়েটা করে ফেলেন। ছোটবেলা থেকে আপনার হাজবেন্ডকে দেখার খুব ইচ্ছে, সবার ইচ্ছে। কি ফিলিংস রে ভাই, সব কি দেখতেছি আমরা। এখানে ছিল কিছু কবতি, এইগুলোর আপনি প্রত্যেকটা কনসার্টে পাইবেন। এরা আসলে স্টেজ পারফরমেন্স দেখতে যায় না, বরং মাঠে নিজেরাই পারফরমেন্স দেখে আসে। কি এক একটার ফেস এক্সপ্রেশন দেখলে মনে হয় না উপরে বাংলা সিনেমা আর নিচে নেটফ্লিক্স চলতেছে। सरकार तो मादरचोद है, सरकार तो मादरचोद है, हम लोग का गरीब का चूस रहा है। 300 रुपया कमाते हैं, अब हम 2 महीने 500 रुपया कम भरेंगे बिजली बिल, और मोबाइल रिचार्ज भी 300 रुपया कर दिया। यही नहीं, अभी और सुनिए। क्या करेगा सरकार? सरकार दोगला है, मादरचोद है, दोगला है, माँ के चोद है, दोगला है, ये पूरा घिसता है, ये पूरा घिसता है। ঠিক আছে, আমাদের প্রতিবেশী মোদিজি আগে নিজের ঘর সামলান, তারপরে প্রতিবেশী সামলাইতে আসেন। এখানে বিষয়টা এমন হয়ে গেল না, নিজের ঘরে ভাইরাস রাইখা অন্যকে ট্রিটমেন্ট দেওয়ার মতো। পুরো বিষয়টা হাস্যকর ছিল। আদৌ কোনো সামরিক বিভাগ আছে বাংলাদেশের? কোনোদিন বাংলাদেশ যুদ্ধ করেছে? এমনকি বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ মিশনের মাধ্যমে বিশ্বের প্রায় 40টি দেশে যুদ্ধ করেছে। সেখানে ভারতীয় সেনাবাহিনী গোমূত্র খেয়ে শুধু পাকিস্তান ও চীনের সাথে যুদ্ধ করেছে, সেখানে তারা সবখানেই মারা খেয়েছে। সব কি শুনলাম আমরা। ঠিক আছে, বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু দুর্বল না। তোমাদের সামরিক শক্তি অনেক আছে, কিন্তু পুরো জীবনটাই চীন আর পাকিস্তানে মারা খেতে খেতে গেল। নেপালের মতো দেশেও ধাক্কা মারে, বুঝেন তাইলে সামরিক শক্তি দেওয়ার লাভটা হলো কি? আপনি কি ভারতের কি? আপনি আমি ভারতের নাগরিক। আমি ভারতের নাগরিক তো শুক্র খবর আপনি ভারত কর্তৃপক্ষ করতে, ভারতের প্রশাসন করতে, ভারতের নির্বাহীরা করতে। আপনি আমরা প্রতিষ্ঠানে যাবো না, জাপান যাবো, সে আপনার ভিসা বন্ধ করে দেন, যথাযথ বন্ধ করে যাবো না। আপনার ব্যর্থ হয়েছে।
আপনারা আমাদের সাথে ব্যর্থ হয়েছে, আপনাদের কূটনীতি ব্যর্থ, সমরনীতি ব্যর্থ, প্রধান শাসনের মন্দিরে 5 কোটি টাকা মুকুট নিয়ে আসছেন, মুকুট দিয়ে কি করবো আমরা? আপনি আমাদের জায়গা জমি নিয়ে যাচ্ছেন আর মুকুট করতেছেন, মানে এখানে আসেন না। ঠিক আছে, এই বক্তৃতা এখন কথা বলতেছে না কেন? সারাদিন তো সার্কাসের বানানোর মতো লাফালাফি করে, এখন মুখ দিয়ে একটা শব্দ বের হইতেছে না কেন? নাকি মলম শক্ত হয়ে মুখে লাগিয়ে গেছে? আমার তো তাই মনে হচ্ছে। যেখানে পুরো ভারত ফুটবল দলের মূল্য 72 কোটি টাকা, সেখানে হামজা চৌধুরীর একারই মার্কেট ভ্যালু 55 কোটি টাকারও বেশি। হামজা যুক্ত হওয়ায় ভারতকে টপকে এখন সাউথ এশিয়ার সবচেয়ে দামি স্কোয়াড হবে বাংলাদেশের। এই গাইস, ক্রিকেটের স্বপ্ন তো আমরা সাইরাই দিচ্ছি, এবার দেখা যাক ফুটবলে কি করে। তবে একজন মাত্র হামজা চৌধুরীকে দিয়ে বিশ্বকাপ জেতা সম্ভব নয়, অন্যদেরও ভালো পারফরমেন্স করতে হবে। তবে আমরা আশা রাখি এইবার অন্যবারের চেয়ে অনেক ভালো করবে বাংলাদেশ টিম। আমি বাংলা মারতে পারি, ওকে, সো হামজা ভাই, আপনি বাংলা কইল যে সকলে থ্যাংক ইউ, সকলে যেন প্রোগ্রাম আইসো দেখবার লাগি। আরে কাকা, আপনি বাংলা শিখান, সিলেটিয়ান না, নাইলে কদিন পর পাবলিক বলবে হামজা ভাই বাঙালি না, সে সিলেটিয়ান। এই গাইস, বাংলাদেশের একমাত্র রাজ্য হচ্ছে সিলেট, যাদের আছে নিজস্ব ভাষা, নিজস্ব বর্ণমালা। উপসিট বর্ণমালা তো নাই, দেখেন কিছুদিন পর এটাও হয়ে যাবে। তবে আপনারা যে যাই বলেন না কেন, সিলেটি ল্যাঙ্গুয়েজটা আমার কাছে বেশ কিউট লাগে। আমার প্রধান উপদেষ্টা করতে কইছে, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট করতে কইছে। আমার এসবের লোভ নাই ভাই, আমার শুধু একটাই লোভ, কচি কচি সুন্দরীকরণ। এই বয়সে এই সব লোক সামলাতে পারে না। ঠিক আছে, সিপুদা ইজ ব্যাক। কপাল ভালো, প্রধান উপদেষ্টার পদটা ক্যান্সেল করছে, নাইলে দেখতেন নটি আমেরিকার সদর দপ্তর এতদিনে বাংলাদেশে চলে আসতো। আর এখানে মদ হয়তো নাম্বার 1 ড্রিঙ্কিং ওয়াটার, গাঁজা হয়তো প্রধান খাদ্য। তবে গাইস, এখনো কিন্তু একটা পদ খালি আছে, দাদুকে দেশে এনে প্রেম বিষয়ক উপদেষ্টা বানাই দিলে কেমন হয়? কমেন্টে জানাবেন। অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধু 1, বন্ধু 2, দুজনেই মোবাইল নিয়ে ব্যস্ত। ফোন চার্জ না দেওয়া। Everybody enjoying winter, me with exam and 101 problem. ভাই, প্রত্যেকটা শীতে আমার অবস্থা এমন হয়, সবাই তার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ নিয়ে চিল করে, আর আমি শালার জ্বর, ঠান্ডা, কাশিতে ভুগি। চাপাও নাই, মুখে হাসিও নাই, স্বজন হারানোর বেদনা যে কি জিনিস, এইটা একমাত্র আমাদের চুপ্পুদাকে দেখলেই বোঝা যায়। বাংলা জয় বাংলা। চিন্তা করছেন, মানুষ খাওয়া করে যে আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, আর এই চুতিয়ায় গেছে মুজিবের স্লোগান দেওয়ার জন্য। বেটা, এত টাকা খরচা করে এখানে যাওয়ার কি দরকার ছিল? মুজিবের কবরে 4-5টা গুল্লা মারলেই তো হইতো। একবার চিন্তা করছেন, মানুষ কোন লেভেলের অসুস্থ মস্তিষ্কের হইলে এমন একটা জায়গায় গিয়েও স্লোগান দিতে পারে জয় বাংলা। ডাক্তার ইউনূস কোনরকম 10টা বেটা চালাইয়ে খাড়া করতেছে, এরা খালি একজনাই প্রতিদিন একটা দাবি লয়া লইয়া কাম মাররে পাছা ছুটু লাল বানাই গেল না। আওয়ামী লীগের 15 বছরে এরা দাবি লয়া না, কথা বলেছে একাল তো পেশ ক্লাবের সামনে একজনেরও দেই নাই। গাইস, কথাগুলো কিন্তু যৌক্তিক। কিছু কিছু মানুষ ফাইজলামি শুরু করছে, লোকটা ক্ষমতায় আসতে পারলো না, তাদের দাবি দাবা নিয়ে হাজির, মনে করতেছে তার হাতে জাদু আছে, 16 বছর অগোছলো দেশটাকে 16 দিনে ঠিক করে ফেলবে। ভাইরে, 16 বছরে একটা অগোছলো দেশকে ঠিক করতে অন্তত 16 মাস তো সময় দিতে হবে। 16 মাস বাদ দেই, 1 বছর তো সময় দিবে, 1 বছর বাদ দেই 6 মাস তো সময় দিবে, কিন্তু না, তাদের ক্ষমতা আসার পরে সব ঠিক লাগবে। হাসু আপা, কই আপনি? দেখেন কি কয়, আফগানরা আপনাকে নিয়ে মজা নেয়। একটা মেয়ে, আচ্ছা, ওর নাম হচ্ছে লোনা। আচ্ছা আচ্ছা, ও অনেক শর্ট, খাটো। আচ্ছা, হুট করে একদিন সকালবেলা উঠে সবাই দেখে লোনা লম্বা হয়ে গেছে, স্মিতার সমান। হ্যাঁ, লোক এখন কি বলবে? সবাই লোনাই বলবে। বার্সেলোনা। বাহ, বার্সেলোনা। ঠিক আছে, স্মিতা হয়তো পথে ঘাটে মানুষকে কর দিয়ে বেড়ায়, এইবার নিজের জালে নিজেই ফাইসে গেছে। প্লেয়ার টু অডিয়েন্স খেলা হলে অলওয়েজ প্লেয়ারই জিতে যায়, কিন্তু প্লেয়ার টু প্লেয়ার খেলা হলে দেখা যায় আসল প্রতিভা।
এখানে স্মিত আপায় ফিল্ম মারছে। 31st নাইট আমার বন্ধুদের 31 তারিখের প্ল্যানিং। এখন দরকার শুধুমাত্র বোতল। আমি আজকে এক পার্টির সঙ্গে যোগাযোগ করছি, 10,000 বোতল চলে আসবে, এরকম প্রতিদিন যাতে 5-10,000 করে বোতল আসে সেই চ্যানেল আমরা এস্টাবলিশ করতেছি। সরকারের তরফ থেকে আমাদেরকে যদি বোতলের একটা সোর্স দিতে পারতো তাইলে আমরা। কি 31st নাইটে বোতল লাগবে নাকি কারো? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আবারও নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন। দেখি কি নোবেল পুরস্কার। হ্যাপি নেশন। শুভকামনা বাংলার উজ্জ্বল নক্ষত্র ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের জন্য। তিনি শেষ বয়সে আবারও নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন তার দেওয়া 303 জন্য। ঠিক আছে, এই ভিডিওটা দেখার পর থেকে আমি কেন যেন প্রতিবেশীর ঘর পোড়ার গন্ধ পাচ্ছি। আপনারা পাচ্ছেন নাকি? ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন। সামন ইন দিল্লি। এই ভিডিওগুলো দেখলেই ভাল লাগে। সম্মেলনে ফিলিস্তিন প্রসঙ্গে শক্তিশালী বক্তব্যের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন ফিলিস্তিন মুক্তি সংস্থার মহাসচিব হুসেইন আল শেখ। বৃহস্পতিবার কায়রোতে শীর্ষ এই সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর আমরা তো এমন একজনকে চেয়েছিলাম, এই মানুষটাকে এই জন্যই এত বেশি ভালো লাগে। 2024 সালের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যমটি সেরা দেশের তালিকায় সিরিয়াকে হটিয়ে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। অবশ্যই বাংলাদেশ 24-এর বর্ষসেরা দেশ হওয়ার যোগ্যতা রাখে। গাইস, আমাদের এই জাতি খুব অল্প সময় ঐক্যবদ্ধ হয়ে একটা অপশক্তিকে রুখে দিয়েছে, যেটা পুরো বিশ্ববাসী দেখেছে। কিন্তু এখনো কিছু আফসোস লিগ বলতেছে আগেই ভালো ছিলাম। আর এই নতুন বাংলাদেশের সবচেয়ে বেশি অবদান হচ্ছে প্রবাসী ভাইদের। স্যালুট প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধাকে। এভাবে যদি আমাদের দেশটা চলতে থাকে না, তাহলে দেখবেন খুব দ্রুত ইন্ডিয়াকে পিছনে ফেলে আমাদের মাথা পিছু বেড়ে গেছে। তারা সবসময় আমাদের বলে না যে ভিক্ষুক, তখনই হবে আমাদের উপযুক্ত জবাব। করতেছি কই চুম্মাইয়া তো পুরো মেসেঞ্জার আজকে লাল করে ফেলবে। পরিস্থিতি যেমন হোক না কেন, আগে প্রেমিকা রাগ ভাঙাইতে হবে। প্রেমিকা ঠিক তো পুরো দুনিয়া ঠিক। ও মাই গড, অবস্থা দেখছেন? মাঝখানে উন্মুক্ত বাইক আর চারিদিকে মানুষ। একবার চিন্তা করেন, যে দেশের মানুষ উন্মুক্ত বাঘ দেখতে ঘরের বাইরে চলে আসে, তাদেরকে নাকি আবার ভারত ভয় দেখায়। ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সব দেখা হচ্ছে 3 দিন পরে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটিতে দেখলাম বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ঘটে যাওয়া ফানি মিম ভিডিওগুলি। তো ভিডিওগুলি দেখে বেশ ভালোই লাগে। আপনাদেরকে এমন ভিডিও দেখতে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চান তারা আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।